আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। স্কান্দর মির্জা ও তোয়েবা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পরে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা ও তার আপোষহীন নেতৃত্বের কারণে তার হাত ধরেই ১৯৯১ সালে সরকার গঠন করে বিএনপি। গত ১৫ বছর ধরে এই দিবসটি তেমন করে পালন করতে না পারলেও নয়াপল্টনের এই দৃশ্য বলে দেয় পরিবর্তন এসেছে দেশের রাজনীতিতে। দীর্ঘদিন পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন দলটির সিনিয়র নেতারা। তারা বলেন, গণতন্ত্র এখনো মানুষের হাতের নাগালের বাইরে। নির্বাচনকে ঘিরে এখনো ষড়যন্ত্র চলমান রয়েছে। এই কারণেই আমাদের কিছু সতর্ক সংযমী এবং ধৈর্যের ধারণ করার প্রয়োজন আছে। এই জন্য আগামীতে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেটি বিএনপির নেতৃত্বেই হবে। তাই এমন কিছু করা যাবে না যাতে জনগণ মুখ ফিরিয়ে নেয়, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন নেতারা। প্রত্যেকটা পরিবর্তন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। আপনাদেরকে অনুরোধ করব, যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, শহীদ জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্ত্রস্ত হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, খালেদা জিয়াকে জেলে থাকা অবস্থায় খাবারের ভেতরে ওষুধ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তার উপরে অত্যাচার নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। আমরা বুঝতে পেরেছি যে নাকি ওই সময় খাদ্যদ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোনো জিনিস মিশিয়ে দেওয়া হতো। আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০০৮ সালে কোনো একটি দলের চাপের কারণে খালেদা জিয়া নির্বাচনে যেতে বাধ্য হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।